জয় বাংলা। এই হচ্ছে আমাদের শেখ হাসিনার গাড়ির বহর, ঠিক আছে? আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তোমাদের দোয়াতে আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে বেরিয়ে বললাম আরো একটি নতুন ভিডিও করার জন্য। হ্যাঁ, তো আজকে এখন বাজে রাত 12টা 49 আর কি, ধরতে গেলে একটাই বাজে, ঠিক আছে? তো আমরা একটার সময় এখন বেরিয়ে বললাম, রাত একটার সময় এখন আমাদের বাসা থেকে বেরিয়ে বললাম আমরা কয়েকটা বাইক মিলে সাভারের উদ্দেশ্যে। কারণ সাভারে 1 লিটার দাওয়াত দিচ্ছে আমাদের, ঠিক আছে? তো আমাদেরকে 1 লিটার দাওয়াত দিচ্ছে আরেক লিটারে বাসায় যাওয়ার জন্য। তো আমাদের সাভারের আতিক ভাইয়ের বাসায় আমরা এখন যাব, কারণ তার বাসায় আজকে দাওয়াত আছে। তো সেখানে যেতে যেতে আপনাদের সাথে কথা বলি। এখন বাজে রাত একটা, বুঝে নিই। আর আমরা সামনের এই সব কয়টা বাইক আমরা সবাই মিলে চলে যাচ্ছে এখন সাভার। তো চলুন সাভার যাওয়া যাক। তো আরেকটা কথা বলতে ভুলে গেছি আপনাদের, আমার এক বড় ভাই সাভারের উপজেলার সহসভাপতি হয়েছেন। তো সেজন্য তার মাঝে মাঝে সাভার যাইতে হয়। অ্যান্ড সাভারের সেই লিডার আজকে আমাদের বড় ভাইকে দাওয়াত দিছে যে আজকে তোমরা আসো 10-12 জন। তো আমরা 5-6টা বাইক রেডি করে 10-12 জন আমরা একটার সময় বেরিয়ে বললাম। আমাদের বেরোনোর কথা ছিল কয়টার সময়? আমাদের বেরোনোর কথা ছিল 11টা কি 11:30। কিন্তু সেখানে 11:30 কি 11টার ভিতরে আমরা বেরোতে পারি নাই, কারণ বড় ভাইদের একটু কাজ ছিল, তাদের একটু লেট হয়ে গেছে। তো আমরা সেই কারণে এক জায়গায় ওয়েট করছিলাম তাদের জন্য। তো তারা আসার পরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম সাভারের উদ্দেশ্যে। কিন্তু ভাই যাই কন না কন, এই সব গাড়ির ভিতরে একটা গাড়ি মাল, সেটা হলো আমি যেটা চালাচ্ছি আমার বড় ভাই, সরি বড় ভাই, একদিক দিয়ে বড় ভাই, একদিক দিয়ে আমার বন্ধু, একদিক দিয়ে আমার লিডার, তার গাড়ি। এই গাড়ির সাথে এই জায়গায় যতই গাড়ি আছে কোনো গাড়ি টক্কর নিতে পারবে না। এই গাড়ি হলো একটা মাল, ঠিক আছে? এই গাড়ি চলছে 40,000 কিলো, কিন্তু এই গাড়ির সাথে কোনো R15M, R15 ভার্সন 4 কোনো গাড়ির খাওয়া নেই। এই গাড়ির এত পরিমাণ স্পিড, ঠিক আছে ব্রো, সেই ফিল। এই রাস্তায় তো পানি কেন? তো আমরা দেখতে দেখতে বাইপাল চলে আসছি, বাইপাল পুলিশের আড্ডাখানায় চলে আসছি আমরা এখন। সামনে জ্যাম পড়তে, জানি না কোন পুলিশ সিগন্যাল দেবে কিনা। আমাদের তো কোনো টেনশন নাই, কারণ আমাদের সব ঠিক আছে, কাগজপত্র আছে। পুলিশের সিগন্যাল দিলে কিছু করতে পারবে না আমাদের, কারণ একটা দিক দিয়ে কিছু করতে পারে। কারণ একটাই প্রশ্ন করবে যে এত রাত্রে কোথায় যাও, এত রাত্রেবেলা। কারণ এখন বাজে রাত একটা, আর এই রাত একটার সময় যে রাস্তার কি অবস্থা, ঠিক আছে? একমাত্র এই যে মাছের ট্রাক, ও মাই গড, এগুলো কি গরু? যাই, এই ট্রাকে যখন গরু 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 দেখি, তখনই মনে হয় যে ঈদের সময়টা চলে আসছে। কারণ একমাত্র তখনই মনে হয় ঈদের সময় চলে আসে যখন ট্রাকে গরু গরু দেখা হয়। আমার খুব তখন ভালো লাগে, মনে হয় সামনে কয়েকদিন পরে ঈদ। কিন্তু এখন তো আসলে সামনে কয়েকদিন পরে ঈদ, তাই না? এটাই হচ্ছে আমার সেই ব্ল্যাক হেভেন মিস্টার 4B। এটাই হচ্ছে আমার সেই বাইক RTR 4B। আর এটা আমার ফ্রেন্ডের বাইক। আর আরেকটা বাইক যেটা পিছনে আছে, যে পিলিয়নে বসে আছে পিছনের বাইকে, সেই হলো আমাদের বড় ভাই। সেই আমাদের পথটা পাইছে, যে পিছনে যে বসে রয়েছে আমাদের বড় ভাই, আবার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি পদ। যাই হোক, এটা নিয়ে আর কথা নাই বাড়াই। তো আপনাদের সাথে দেখা করতেছে একদম সাভার দিয়ে। আর আরেকটা কথা না বললেই নয়, আমাদের শেখ হাসিনা সরকার আমাদের বাংলাদেশের গর্ব। সে কি করছে, সে আমাদের এই রাস্তাঘাটগুলো, সুন্দর সুন্দর রাস্তাঘাটগুলো আরো বেশি করে আর কি আরো বেশি সুন্দর করে দিচ্ছে, যাতে আমাদের চলতে সুবিধা হয়, কোনো অসুবিধা না হয়। আমরা খুব রিল্যাক্সে অ্যান্ড খুব ভালোভাবে যাচ্ছি, কোনো প্যারা নাই এই রাস্তায়, ঠিক আছে? পুরাই চিল ভাবে আমরা যাচ্ছি। কি বলবো রাস্তা সম্পর্কে? যারা যারা আপনার এই পল্লী বিদ্যুৎ পাইপাইল এদিক দিয়ে চলাফেরা করেন, তারা অবশ্যই বলতে পারবেন যে শেখ হাসিনা আমাদের এই হাইওয়ে রাস্তাটা কত সুন্দর করে করছে, যা আমাদের সুবিধার জন্য, যা বলার বাহিরে। ওকে,
আর এই যে আমি যে বলছিলাম যে রাস্তাঘাট ভিজাচ্ছে কে, এই যে এগুলো হলো আমাদের সেই মাছ না, এগুলোর ভিতরে মাছ মনে হয়, হ্যাঁ এগুলোর ভিতরে মাছ আছে। এই মাছের গাড়িগুলোই আমাদের রাস্তাঘাট ভিজে ফেলছে, কারণ আমাদের গাড়ির পিছনে একটা পাতলা নাই গাড়ি, পুরা সব। ও মাই গড, এভাবে কেউ টানে? ম্যান, আমার সামনে গিয়ে আমার গাড়ি দিয়ে আমাকে কি বাউলি দেখাচ্ছ? ঠিক আছে ঠিক আছে। তো আমরা এখন দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই বড় ভাইয়ের অফিসে। যে বড় ভাইয়ের কাছে আমরা আসছি আজকে সাবার, তার অফিসে প্রায় চলে আসছি, আর একটু সামনে গেলেই তার অফিস। তো চলুন যাওয়া যাক। জানি না কি বিষয়ে দাওয়াত দিছে, রাত 1টার সময়। তো আস্তে আস্তে আমাদের লেট হয়ে গেছে, দেখি। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না, রাস্তা কি চিনে না? লিডারে ঘুমাইবেন সে ভাই, পিছনে বসে বসে রিল্যাক্সে ঘুমাইতে আছে। আমরা থেকে একটু ভাইয়ের অফিসে চলে আসছি। এটা হলো ভাইয়ের অফিস এবং বাড়ি, অফিস বাড়ি দুটাই মনে হয়, সেটা বলতে পারলাম না। আর এই যে ভিতরে আয়োজন করা হচ্ছে। নেতাদেরও সব পার্টি এই জায়গায় আসছে আজকে দাওয়াতে। ভালোই তো দাওয়াতের ব্যবস্থা করেছি। চেয়ারম্যান সাহেব আইসি নাকি আবার? হ্যাঁ, আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের গাড়ি। এত গরম আতিক ভাইয়ের বাসায় খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে সেরিটা এখানেই শেষ করছি, আতিক ভাইয়ের বাসার এই জায়গায় আর কি অফিসে। তো এখানে খাবারের আয়োজন করা হয়েছিল, যা আপনারা দেখতেই পাচ্ছিলেন। ঠিক আছে, তো এখন আমরা চলে যাচ্ছি। আর যাওয়ার আগে একটু ব্যাটাস খেতে হবে, কারণ আমাদের জননেত্রী শেখ হাসিনা আসতেছে আজকে। তো তাকে রিসিভ করতে হবে এখন, যে আমরা সবাই যাচ্ছি তাকে রিসিভ করার জন্য। তো তাকে রিসিভ করার পরে আমরা এখন বাসায় যেতে পারবো। জয় বাংলা। এই হচ্ছে আমাদের শেখ হাসিনার গাড়ির বহর। ঠিক কি ভাই, রাস্তার ঘাটে ঘাটে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, আপনারা দেখতে পারতেছেন এই যে ঘাটে ঘাটে পুলিশ আজকে রাস্তার। তো এখানে আমরা ব্রেক করছি, এদিক দিয়ে শেখ হাসিনার গাড়ি চলে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা বেশিক্ষণ থাকবো না, এখানে চলে যাব। তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন, অ্যান্ড আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর কি রাস্তা পুরাই গরম এখন শেখ হাসিনার জন্য, পুরা গরম রাস্তা। এতরি গাড়ি গেল আর কি, গাড়ির বহর, প্রচুর গাড়ির বহর গেছে আজকে। বুঝতেই পারতেছেন শেখ হাসিনার গাড়ি বলে কথা, কতগুলো গাড়ি বহর দিতেছে। ওকে, তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।